আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালে উঠেই তো মনটা খারাপ, কারণ কালকে রাতে অনেক ঝড় হয়েছে। আমার ওইদিকে যে বাগানের কী অবস্থা জানি না, চলেন দেখা যাক। আসলে ড্যামা ক্ষেত আছে, ওখানে কলার বাগান করছিলাম। এই কলা গাছ যে কয়টা ভাঙলো সেটাও দেখার বিষয়। দেখতে পাচ্ছেন এখানে ধানগুলো সব কামলারা নিয়ে আসছে অ্যান্ড এখানে মলবে, যার জন্য রেডি করছে সকালেই। তো আমি ঘুম থেকে উঠেই এসে পড়েছি, কারণ কলা গাছগুলো কী হলো আসলে বুঝতে পারতেছি না, কয়টা কলা গাছ ভাঙলো। আর দেখতে পাচ্ছেন এই যে আমার ড্যামা ক্ষেত ওই পাশে, চলেন ঘুরে যাই ওই দিক দিয়ে। আর এখানেও দেখতে পাচ্ছেন আরেকটি গাড়ি এসে মলার জন্য রেডি হয়েছে, ধানগুলো মলা হবে। আর কালকে ধান কাটা হয়েছিল, তাহলে তা না ছাড়া যে ধানের কী অবস্থা হয়তো বুঝতেই তো পারছেন। তো বন্ধুরা, ওই দিন সামনে আমার সেই ড্যামা ক্ষেত, জানি না ড্যামা ক্ষেতে কী অবস্থা হয়েছে, মনে হয় সব একদম শুয়ে পড়েছে নাকি। আর এই দেখতে পারছেন, ও ভাই দেখতে পাচ্ছেন ওখানে একটা কলা গাছ ভেঙে পড়ে আছে। আই রে, দেখতে পাচ্ছেন কলা গাছ একদম ভেঙে আছে এখানে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আরও একটি কলা গাছ ভাঙছে। আর এই দেখেন ড্যামা ক্ষেতের কী অবস্থা, একদম পুরা শুয়ে ফেলেছে। আর এইখানে আরেকটি কলা গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভেঙে ফেলেছে। ও দেখতে পাচ্ছেন এইখানেও, এটাতে কলা ছিল না, কলা তো ধরেই নি এটাতে। দেখতে পাচ্ছেন ড্যামা খেতে এইখানে একটু বাতাস কম লাগছে, কারণ একটু ঝোপঝাড় এই জায়গায় কলা গাছের উপর দিয়েই গেছে। আর দেখতে পাচ্ছেন ফাঁকা বিল, আর পাশে কুশলের ক্ষেত লাগিয়েছিলাম, কুশল কয়েকটা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কুশলও ফেলে দিছে, একেবারে বিধিখিস্ত অবস্থা। তো বন্ধুরা, অবশ্যই ব্লগটির সাথে থাকুন, আর পরবর্তী ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই।